অনার্স ফার্স্ট ইয়ারে ওঠার পরে প্রথম পরীক্ষা যেটা বোর্ড পরীক্ষা সেটার আগে অনেক স্টুডেন্টরা আমাকে মেসেজ করে বলে অথবা কমেন্ট করে বলে যে কিভাবে পড়াশোনা শুরু করব, কোথা থেকে শুরু করব, কোশ্চেন প্যাটার্নটাই বা কি। তো শুধুমাত্র মেসেজে এই প্রশ্নগুলোর অ্যান্সার বুঝিয়ে দেওয়া পসিবল না, যার কারণে এই ভিডিওটা বানানো। যারা সবেমাত্র অনার্সে ভর্তি হয়েছে, এখন অবধি কোনো বোর্ড পরীক্ষা দাও নাই, কিভাবে পড়াশোনা শুরু করবে এই রিলেটেড ভিডিওটা আজকে। অনার্স ফার্স্ট ইয়ারে সাধারণত চারটা মেজর সাবজেক্ট থাকে: পোয়েট্রি, প্রোজ, ইংলিশ রিডিং স্কিলস এবং ইংলিশ রাইটিং স্কিলস। আর বাদবাকিগুলো থাকে নন মেজর সাবজেক্ট। তো তোমাদের শুরুতে টার্গেট হওয়া উচিত মেজর সাবজেক্টগুলোকে নিয়ে। অর্থাৎ পোয়েট্রি থেকে তোমাদের কবিতাগুলো পড়া উচিত, প্রোজ থেকে তোমাদের গদ্যগুলো পড়া উচিত, এভাবে আস্তে আস্তে শেখা উচিত। তোমরা যখন প্রথমেই পড়া শুরু করবে তখন তোমাদের যেটা করা উচিত, সাপোজ তুমি পোয়েট্রি দিয়ে শুরু করছো পড়া, তোমাকে পোয়েট্রির বিভিন্ন বিষয়ের সাথে পরিচিত হতে হবে, যেমন টোন, থিম, সামারি, রাইম স্কিম, স্ক্যান, ফিগার অফ স্পিচ ইত্যাদি। এছাড়াও তোমাদের কিছু কিছু রাইটার যাদের রাইটিংসগুলো ফার্স্ট ইয়ারে দেওয়া হচ্ছে, এরা কিন্তু বেসিক রাইটার। অর্থাৎ এই রাইটারগুলো তোমাদের অনার্স মাস্টার্স শেষ পর্যন্ত চর্চা করে যেতেই হবে এই রাইটারগুলোর বিষয়ে। বিশেষ করে যারা অনেক ফেমাস রাইটার আছেন, যেমন উইলিয়াম শেক্সপিয়ার বলো, জন ডান বলো, জন মিল্টন বলো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, এদের নিয়ে তোমাকে আরও পড়তে হবে, ঠিক আছে? সো তোমরা এই সময়টাতেই এদের সম্পর্কে হালকা একটা ইনফরমেশন বা বায়োগ্রাফি পড়ে নিবে, যেন এটা তোমার কাছে বেসিক হিসেবে কাজ করে, যেন সারা জীবন এগুলো আর পড়তে হয় না। তোমার ওই নোটটা বা ওই বেসিক বিষয়গুলো দেখলেই সেই রাইটারগুলো সম্পর্কে হয়ে যায়, মনে থাকে। যেহেতু জন্মসাল মৃত্যুসালটা অনেক ঝামেলাপূর্ণ হয়ে থাকে, পড়ে ফেলা সম্ভব হয় না, তাই চেষ্টা করবে যারা একদম অনেক বেশি পপুলার রাইটার, যেমন উইলিয়াম শেক্সপিয়ার, এই টাইপের রাইটারগুলোর জন্ম এবং মৃত্যুটা মাথায় রাখবে। আর বাদ বাকি রাইটারগুলোর সম্পর্কে একটু হালকা ডিটেলস মনে রাখবে, যেমন কোন কোন রাইটার পয়েট লরেট ছিলেন, কোন রাইটার কোন দেশের জাতীয় কবি। অর্থাৎ যেই সব রাইটার সম্পর্কে তোমাদের কাছে দেয়া হয়েছে শুধুমাত্র সেই সব রাইটারদের মধ্যে থেকেই পড়ার চেষ্টা করবে। কোন রাইটারকে কি বলে ডাকা হয়, কেন ফেমাস, যেমন উইলিয়াম শেক্সপিয়ারকে বার্ড অফ এভন বলা হয়, তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে লেক পয়েট বলা হয়। এরকম সেসব রাইটার সম্পর্কে একটু ডিটেলস নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবে এবং সেগুলোই পড়তে থাকবে, ঠিক আছে? এরপরে যখন তোমরা পোয়েট্রি শুরু করবে, তোমাদেরকে থিম বুঝতে হবে, রাইম স্কিম বুঝতে হবে, টোন বুঝতে হবে, ফিগার অফ স্পিচ বুঝতে হবে। তো এগুলো কিভাবে বুঝবে? তো এসব প্রত্যেকটা টপিকে আমার অসংখ্য ভিডিও রয়েছে। আমার চ্যানেলে ঢুকে তোমরা প্লে লিস্টে যাবে, গিয়ে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের নাম দিয়ে সার্চ করতে পারো অথবা ওখানে ভিজিট করতে পারো প্লে লিস্ট। এই ভিডিওগুলো টোন, থিম, এগুলো সাধারণত আমার ইংলিশ রিডিং স্কিলস নামের যেই টপিকটা দেয়া প্লেলিস্ট আছে সেগুলোতে পেয়ে যাবে। তোমাকে থিম, টোন, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সবকিছু শিখতে হবে এবং বুঝতে হবে লিটারারি টার্ম বা ফিগার অফ স্পিচ কি, কোনটা কোথায় কিভাবে ইউজ করছে। একটা রাইটার একটা কবিতা লিখে গেছেন, তুমি সেটা লাইন বাই লাইন পড়ছো, তুমি বুঝতে পারছো যে কি বোঝাতে চেয়েছে, এতটুকুই এনাফ না তোমার জন্য। তোমাকে বুঝতে হবে সেখানে কি কি ফিগার অফ স্পিচ ইউজ করেছে, কোন কথাটা কবি রূপকভাবে বলেছেন, কোন কবিতাটা ব্যঙ্গাত্মকভাবে বলেছেন, কোন লাইনটা। এসব তোমাকে বুঝতে হবে। কোথায় কাউকে পার্সনিফাই করেছেন, কোথাও স্যাটায়ার ইউজ করেছেন, এরকম অনেক বিষয় আছে যেগুলো তোমরা ফিগার অফ স্পিচে পাবে। সো আমার লিটারারি টার্ম নিয়ে একটা ভিডিও আছে, সেটা একটু দেখে আসবে, তাহলে ফিগার অফ স্পিচ সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে, কোনটা কোথায় কিভাবে ব্যবহার করে। একটু এই বিষয়গুলো সম্পর্কে নলেজ রাখবে, তাহলে প্রথম দিকেই তোমাদের বেসিকটা ক্লিয়ার হতে থাকবে। এভাবে যদি নিজেরাই প্রত্যেকটা কবিতাকে অ্যানালাইসিস করতে শিখে যাও, তাহলে বাকি বছরগুলো তোমার জন্য অনেক সুবিধা, কারণ তুমি বেসিক কাজটা করে ফেলেছো, বেসিকটা ক্লিয়ার করে ফেলেছো। সো প্রতিটা কবিতা তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে। যদি পড়তে না চাও তো বেসিকটা জেনে নিবে, কি কি ইউজ করেছে, কি কি লিটারারি টার্ম ইউজ করেছে বা কিভাবে করেছে। তুমি প্রত্যেকটা কবিতার টোন বের করতে পারছো কিনা, রাইম স্কিম বুঝতে পারছো কিনা, এই বেসিকগুলো ক্লিয়ার করো। এটা গেল তুমি যদি পোয়েট্রি দিয়ে শুরু করো। পোয়েট্রির ক্ষেত্রে প্রোজে কিন্তু আবার এত ঝামেলা নেই।
প্রোজে দেখা যায় কিছু প্রোজ দেয়া থাকে ফিকশন এবং নন ফিকশন, তোমরা এগুলোর স্টোরিগুলো বেশ ভালো করে পড়বে। এবং কিছু কোয়েশ্চেন আছে যেগুলো বারবার ঘুরে ফিরে রিপিট হয়, সেসব কোয়েশ্চেনগুলো একটু বুঝে পড়বে, তাহলেই প্রোজ যথেষ্ট। প্রোজ খুব একটা কঠিন সাবজেক্ট না, তবে এই পোয়েট্রি এবং প্রোজটা একটু গভীরভাবে পড়বে, কারণ যদি পোয়েট্রি এবং প্রোজ তোমরা ফাঁকিবাজি করে পড়ো তাহলে কিন্তু তোমরা পার্ট এ কমন পাবে না, ঠিক আছে? ওখানে 10টা ব্রিফ কোশ্চেন থাকে যেখানে 10-এ 10 মার্ক থাকে। তোমরা 10-এ 10 মার্ক তখনই কমন পাবে যখন তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকবে। আশা করছি পোয়েট্রি এবং প্রোজ ক্লিয়ার হয়েছে। এরপরে থাকলো রিডিং স্কিল এবং রাইটিং স্কিল। রিডিং স্কিল কিছুটা পোয়েট্রির সঙ্গে মিল রয়েছে। তোমাকে এখানে কিছু আনসিন দেয়া থাকবে যেগুলো তোমরা আগেই করে এসেছো এসএসসি এইচএসসি তে, সো এগুলো তোমাদের জন্য খুব একটা কঠিন হবে না, তোমরা বই দেখে এগুলো একটু প্র্যাকটিস করে নিলেই করতে পারবে। কিন্তু রিডিং স্কিলের সমস্যার সম্মুখীন হতে হয় তখন যখন একটা আননোন কবিতা বা নোন কবিতা দেয়া থাকে, দিয়ে তোমাকে বলা হয় সেই কবিতার উপর বিভিন্ন কোশ্চেন করা হয়, যেমন সামারি লিখো, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখো, টোন লিখো, থিম লিখো, স্ক্যান করো। এই বিষয়গুলো যখন দেয়া হয় বা ফিগার অফ স্পিচ খুঁজে বের করো, তখন স্টুডেন্টরা প্রবলেম ফেস করে। কিন্তু ওই যে আমি বলেছি তোমাকে পোয়েট্রিতে বুঝতে হবে, সেগুলো তোমাকে পোয়েট্রিতেই তো শিখে যেতে হবে এইসব। তাহলে তোমার এখানে পোয়েট্রি যদি ক্লিয়ার থাকে তাহলে ইংলিশ রিডিং স্কিলস আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নেই। এগুলো সবগুলো টপিকের ওপর আমার ইংলিশ রিডিং স্কিল প্লেলিস্টে ভিডিও রয়েছে, তোমরা সেগুলো দেখলে ইজিলি যে কোনো কবিতা অ্যানালাইসিস করতে পারবে যদি তোমরা প্র্যাকটিস করো এবং মনোযোগ দিয়ে পড়ো। তাহলে ইংলিশ রিডিং স্কিলও ক্লিয়ার হয়ে গেল আমি ধরে নিচ্ছি। এরপরে থাকলো ইংলিশ রাইটিং স্কিলস। সেখানে যে টাইপের কোশ্চেনগুলো থাকে তার মধ্যে দেয়া থাকে বিভিন্ন ধরনের ডেফিনেশন, যেমন প্যারাগ্রাফ কি, লেটার কি, তাদের প্রকারভেদ। এগুলো যেগুলো ব্রিফের ক্ষেত্রে আসে এগুলো তোমাদের বইয়ে দেয়া আছে, চেষ্টা করবে প্রথম থেকে একটু বুঝে মনোযোগ দিয়ে মুখস্থ করে ফেলার, কারণ এই ডেফিনেশনগুলো তোমার বইয়ের সাথে সেম থাকতে হবে মোটামুটি। আর পার্ট সি এটার খুবই সহজ হয়, মোটামুটি লেটার, প্যারাগ্রাফ, এসে, ইমেইল এসব আসতে থাকে। সো এইসব সম্পর্কে একটু আইডিয়া নিয়ে রাখবে কোনটা কিভাবে লিখতে হয়। সমসাময়িক বা সাম্প্রতিক ঘটনাগুলোর ওপরে একটু পড়াশোনা করবে, একটু তথ্য জানবে, তাহলে তোমাদের মেজর সাবজেক্টগুলোর বেসিকটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে বাকি থাকলো নন মেজর সাবজেক্ট। এগুলো খুবই ইজি হবে তোমাদের জন্য, কারণ এগুলো তোমরা আগেও পড়ে এসেছো। তবু একটু ভালো করে পড়ার চেষ্টা করবে, কারণ এখান থেকে তোমরা যে মার্কটা তুলতে পারবে অন্য মেইন মেজর সাবজেক্টগুলো থেকে তোলাটা এতটা সহজ হবে না, কারণ তোমরা ইউজ টু না এগুলোর সাথে। তোমরা এভাবে ইংরেজিতে এত কিছু পড়ে পরীক্ষা দেওয়ার সাথে ইউজ টু না, যেটা কোনটা তোমরা নন মেজরে ইউজ টু, ঠিক আছে? সো নন মেজরটাও একটু ভালো করে পড়বে। এভাবে প্রথম থেকে পড়াশোনা শুরু করলে আশা করছি বছর শেষে তোমার জন্য কোনো ব্যাপারই হবে না, খুব ইজিলি পরীক্ষা দিয়ে আসতে পারবে এবং ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে। সো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে পড়াশোনা শুরু করবে, কোথা থেকে শুরু করবে। আমার চ্যানেলে তোমরা পড়াশোনা বিষয়ক সব ধরনের ভিডিও পেয়ে যাবে, সব ধরনের সহায়তা পাবে, প্রত্যেকটা সাবজেক্টের কোর্সের নাম দিয়ে দিয়ে একটা করে প্লেলিস্ট পাবে যেখানে সব টাইপের ভিডিও আপলোড দেয়া থাকবে তোমাদের কোর্সের। তাছাড়াও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর যদি তোমরা আমার পেইড ব্যাচে ভর্তি হতে চাও সেক্ষেত্রে আমার পেজে মেসেজ দিয়ে রাখতে পারো, আমি তোমাদেরকে ব্যাচের সাথে অ্যাড করে নিব। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। শেষ করছি এখানেই।